হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সঙ্গে করব ক্লাস 10 এর খুবই ইম্পর্টেন্ট সমান্তরাল প্রকৃতি থেকে 1 মার্কের কোশ্চেনগুলি। তার আগের ভিডিওগুলিতে আমরা যতগুলি এমসিকিউ টাইপ কোশ্চেন ছিল সবগুলি চ্যাপ্টারের এক এক করে সবগুলি করে নিয়েছি। ঠিক আছে, আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে 1 মার্কের কোশ্চেনগুলি সমাধান করে নিয়েছি। আজকে আমরা করব সমান্তরাল প্রকৃতি থেকে। ঠিক আছে, তারপর যদি আর তার আগের ভিডিওগুলির মধ্যে বুঝতে কোনো অসুবিধা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাহলে দেখা যাক 1 নাম্বার কোশ্চেনটা কি বলছে। দেখো 1 নাম্বার কোশ্চেনটাই বলছে এখানে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত হবে। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা কত থেকে শুরু হয়। দেখো 1 মার্কের কোশ্চেন প্রথমটা দিয়ে দিয়েছে স্বাভাবিক সংখ্যা মিন্স কি 1 থেকে শুরু হবে। স্বাভাবিক সংখ্যা 1, তারপরে 2, 3, 4, 5, 6, 7, 8, 9 করে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। ঠিক আছে, n সংখ্যক পর্যন্ত n সংখ্যক যাচ্ছে। তারপরে বলছে আমাদের কি আমাদের বলছে যে সবগুলি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত হবে। এবার সমষ্টি বের করতে হবে। সমষ্টি বের করার আগে আমাদের কি প্রথম পদ আমাদের a মিন্স এখানে কত 1, তার d মিন্স কি আমার সাধারণ অন্তর কি মিন্স কি গ্যাপ এখানে কত, এটাও 1। কেন 2 থেকে 1 বিয়োগ করে দিলে 1 হয়ে যাবে। ঠিক আছে, আমাদের কয়টি সংখ্যা বলছে, এখানে n সংখ্যক পদ আছে এবং যোগফল বের করতে বলছে। একদম সিম্পল ভাবে আমরা কি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করব মিন্স কি sn এর ফর্মুলা কি হয়ে যাবে, এখানে n ডিভাইডেড বাই 2। ঠিক আছে, 2a প্লাস n মাইনাস 1d, এটা আমাদের ফর্মুলা। জাস্ট মানগুলি বসিয়ে দেবো, n এর জায়গায় তো nই বসবে কারণ আমাদের n সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে। 2 এর জায়গায় 1 বসে যাবে মিন্স 2ই হবে, এটা 1 দিয়ে গুণ করলে, প্লাস n এর জায়গায় nই বসবে, মাইনাস 1 আর d এর জায়গায় 1 বসবে। 1 তো বসানোর কোনো প্রয়োজন নেই, তাহলে 1 মিনিট থাক। তারপর দেখা যাক এখানে কি n বাই 2 ব্র্যাকেটে কি হয়ে যাবে 2 প্লাস n মাইনাস 1। এখানে দেখো একটা চলে যাবে, তাহলে কি n ডিভাইডেড বাই 2 আর এখানে থাকবে এখানে n মাইনাস, এখানে n প্লাস হয়ে যাবে কারণ দেখো 2 প্লাসের 1 মাইনাসের 1 চলে গেলে আরও 1 থাকবে প্লাসের। এটাই হবে আমাদের নির্ণয় আনসার। দেখো একদম সিম্পলভাবে আমাদের কি প্রথম কোয়েশ্চেনটার আনসার বেরিয়ে গেছে কারণ বলছে n সংখ্যক পদের সমষ্টি হবে n ডিভাইডেড বাই 2 n প্লাস 1। ঠিক আছে, প্রথমে n সংখ্যক সমষ্টি হবে একদম সিম্পলভাবে। তাহলে আমাদের কি 1 নাম্বার কোয়েশ্চেনটা সমাধান হয়ে গেছে। তাহলে এবার 2 নাম্বার কোয়েশ্চেনটা দেখানো যাক। 2 নাম্বার কোয়েশ্চেনটা আমাদের কি একটি সমান্তরাল প্রকৃতি দিয়ে দিয়েছে। সমান্তরাল প্রকৃতির প্রথম 12টি পদের সমষ্টি বের করতে বলছে। 12টি পদের সমষ্টি আগে দেখা যাক আমাদের কি দিয়ে দিয়েছে সংখ্যাটা। দেখা যাক এখানে প্রথম আমাদের দিয়ে দিয়েছে এখানে 1, 3, 5, 7 1, 3, 5, 7 2 নাম্বার কোয়েশ্চেন 1, 3, 5 and 7 ডট ডট বলছে কত প্রথম 12টি সংখ্যার আমাদের সমষ্টি বের করতে মিন্স a ইজ ইকুয়াল টু এখানে কত হবে 1, d ইজ ইকুয়াল টু কি হবে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ মিন্স 3 মাইনাস 1 মিন্স এখানে হয়ে যাবে 2। আর এখানে আমাদের n এর সংখ্যা কত বলছে প্রথম 12টি পদের সমষ্টি মিন্স কি 12টি পদ আছে n ইজ ইকুয়াল টু 12। জাস্ট দেখো আমাদের sn মানে বলছে আমাদের সমষ্টি বের করতে। ঠিক আছে, সমষ্টির ফর্মুলা তো এখানে লেখাই আছে, জাস্ট খালি মানগুলি বসিয়ে দেবো। s12 মিন্স 12 ডিভাইডেড বাই 2 আর এখানে কি হয়ে যাবে সিম্পলভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া থাক, এখানে 2 ইন্টু 1 দিয়ে গুণ করলে তো 1ই হবে কারণ এর ভ্যালু 1 এ বসিয়ে দিলাম, প্লাস n এর ভ্যালু 12 মাইনাস 1 ইন্টু 2 আমাদের ফর্মুলাগুলি বসিয়ে দিলাম। জাস্ট এবার খালি সমাধান করে দেবো। এখানে হয়ে যাবে 6, এখানে আমাদের কত হয়ে যাবে দেখা যাক একবার গুণ করে নিই। এখানে 2 প্লাস এখানে কত 11 ইন্টু 2 হয়ে যাবে, 11 ইন্টু 2 মিনস আমাদের কি 22 হয়ে যাবে। তাহলে এখানে গুণ করে দেবো 6 ইন্টু আমাদের 24 হয়ে যাবে এখানে। ঠিক আছে, 24 ইন্টু করে দেবো এখানে 6 এখানে 4 24 4 হাতে থাকবে 2 12 2 24 মিনস 144। তাহলে 2 নাম্বার কোয়েশ্চেনটা কত বেরিয়ে গেল 144। একদম সিম্পল ছিল কোয়েশ্চেনগুলি। জাস্ট খালি আমাদের এ ডি সাধারণ অন্তর প্রথম পদ সাধারণ অন্তর আর যদি n এর ভ্যালু দেওয়া থাকে তাহলে আমরা যা ইচ্ছে বের করতে পারবো। তাহলে এবার দেখা যাক 3 নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে। দেখো 3 নাম্বার কোয়েশ্চেনটা একদম সিম্পলি কোয়েশ্চেনটা দিয়ে দিয়েছে। 3 নাম্বার কোয়েশ্চেনটা বলছে দেখো an সমান্তরাল প্রকৃতি শ্রেণীতে। ঠিক আছে, আমাদের a18 এবং মাইনাস a10 ইজ ইকুয়াল টু 72 হলে সমান্তরাল প্রকৃতির সাধারণ অন্তর নির্ণয় করতে বলছে। দেখো একদম সিম্পল কোয়েশ্চেনটা দিয়ে দিয়েছে। আমাদের একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে এখানে, আর ইকুয়েশনটা দিয়ে দিয়েছে এখানে a আমাদের বলছে a18 মাইনাস a10 ইজ ইকুয়াল টু 72 এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের বলছে সাধারণ অন্তর বের করতে। একদম সিম্পল মেথড। দেখো a18 মিন্স কি হবে a18 মিন্স 18 তম পদ মিন্স a প্লাস 17d এবং a10 কি হবে a10 মিন্স হয়ে যাবে a প্লাস 9d। এটা আমাদের নির্ণয় ফর্মুলা, এটা আমাদের জানা আছে। দেখো জাস্ট খালি মানগুলি বসিয়ে দেবো এখানে। সুতরাং আমরা কি বসাতে পারি এর 18 এর জায়গায় কত বসিয়ে দেবো a প্লাস 17d মাইনাস a10 এর জায়গায় বসিয়ে দেবো a প্লাস 9d ইকুয়ালস টু 72। জাস্ট এখানে গুণ করে দেবো a প্লাস 17d মাইনাস a মাইনাস 9d
ইকুয়ালস টু 72, এ এন এ কেটে যাবে, তাহলে এখানে কি হয়ে যাবে দেখো মাইনাস হয়ে যাবে, তাহলে 9 চলে গেলে 8 থাকবে, 8d ইজিক্যাল টু 72, 8 দিয়ে কেটে দেবো, তাহলে সিম্পলভাবে আমাদের d ইকুয়ালস টু আমাদের বেরিয়ে যাবে 9। আমাদের তাহলে ডি মিনস সাধারণ অন্তর বের করতে বলছে, সাধারণ অন্তর মিনস ডি, ঠিক আছে, তাহলে আমার ডির মান বেরিয়ে গেল, কত ডির মান বেরিয়ে গেল এখানে 9, একদম সিম্পলভাবে। তাহলে আমাদের কি 3 নাম্বার কোয়েশ্চেনটাও সমাধান হয়ে গেল। তাহলে এবার 4 নাম্বার কোয়েশ্চেনটা দেখা যাক। 4 নাম্বার কোয়েশ্চেনটা একদম সিম্পল একটি কোয়েশ্চেন, আমাদের কি দিয়ে দিয়েছে, সমান্তরাল প্রকৃতি দিয়ে দিয়েছে। দেখো আমাদের কি দিয়ে দিয়েছে, এবার 4 নাম্বার কোয়েশ্চেনটা একটু বুঝতে হবে, একদম সিম্পল কোয়েশ্চেনটা, বাট না বুঝে এটা করা যাবে না। দেখো আমাদের 4 নাম্বার কোয়েশ্চেনটা দিয়ে দিয়েছে a, a2, a3, a4 ডট 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 এ এন, ঠিক আছে, এনতম পদ পর্যন্ত আছে। তারপর আমাদের কি বলছে দেখো শ্রেণীভুক্ত, আমাদের বলছে A18, আমাদের 18 না, মেবি এটা A8 ডিভাইডেড বাই A6 ইকুয়ালস টু আমাদের দেওয়া আছে এখানে 5 ডিভাইডেড বাই 4, 5 ডিভাইডেড বাই 4, এবং আমাদের বের করতে বলছে কিসের মান, আমাদের এখানে সিম্পলভাবে মান বের করতে বলছে A7 ডিভাইডেড বাই A4 এর ভ্যালু বের করতে বলছে। এটা কিভাবে বের করব, একদম সিম্পল। প্রথম আমরা এটা থেকে সমাধান করব। এটা থেকে কিভাবে সমাধান করতে পারি, আমরা জানি A8 মিন্স কি, আমরা আগের অঙ্কের মধ্যে করেছি, A প্লাস 7D হয়ে যাবে, এবং A6 মিন্স কি হয়ে যাবে, A প্লাস 5D ইজিক্যাল টু 5 ডিভাইডেড বাই 4। বজ্রগুণ করে দিলে এখান থেকে মানগুলি বেশি বেরিয়ে যাবে, বজ্রগুণ করে দেখা যাক, বজ্রগুণ করে দিলে 4A প্লাস 7 দিয়ে গুণ করে দেবো, 4 7 28 28D ইকুয়ালস টু 5A, এখানে গুণ করে দিলে হয়ে যাবে প্লাস এখানে 25 প্লাস 25D, একদিকে নিয়ে আসবে সবগুলি। দেখো একদিকে নিয়ে আসলে কি হবে, প্রথম ডিগুলি একদিকে নেওয়া যাক, 28D ইজিক্যাল টু মাইনাস হয়ে যাবে, এটা প্লাসের ছিল, অপোজিট সাইডে আসলে মাইনাস 25D ইজিক্যাল টু 5A, অপোজিট সাইডে চলে যাবে মাইনাস 4A, তাহলে এখান থেকে বিয়োগ হয়ে যাবে 3D ইকুয়ালস টু A, মিনস কি এর ভ্যালু, সুতরাং আমাদের এর ভ্যালু কত বেরিয়ে গেছে 3D। তাহলে এটার মান আমরা বের করতে পারবো সিম্পলি। কীভাবে বের করবো, জাস্ট খালি মানগুলি তো বসিয়ে দেবো। এখন দেখো কীভাবে বসাবো, প্রথম আমাদের সিম্পলভাবে এখানে মানগুলি লিখে নিই, A7 মিনস কি A প্লাস 6D, ঠিক আছে, আর A4D মিনস কি A প্লাস 3D। এখানে দেখো এবার ভ্যালু বসিয়ে দেবো, এর ভ্যালু কত, এর ভ্যালু হলো 3D, ঠিক আছে, এ যেখানে আছে সেখানে 3D বসিয়ে দেবো, তাহলে এর জায়গায় কত বসবে 3D প্লাস 6D, এখন হয়ে যাবে 3D প্লাস 3D, তাহলে উপরে কত হয়ে যাবে 9D, আর নিচে হয়ে যাবে 6D, D কেটে যাবে। এবার আমরা কি করবো, সিম্পলভাবে 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে কত হবে 3 and 2, সুতরাং আমাদের কি বেরিয়ে যাবে আনসার 3/2। এটাই হবে আমাদের নির্ণয় আনসার, একদম সিম্পলভাবে। দেখো কি করেছি, প্রথম আমরা কি A8 দিয়ে দিয়েছে, A8 ইজিক্যাল টু আমরা জানি কত হবে, A8 ইজিক্যাল টু কত হবে A প্লাস 7D, আর এখানে আছে কি A6D, 6 মিনস কি A প্লাস আমাদের 5D হয়ে যাবে। জাস্ট খালি আমরা কি করবো, বজ্রগুণ করলাম, এর ভ্যালু বের করে নিলাম, এর ভ্যালু নিয়ে এখানে বসিয়ে দিলাম, তাহলে আমাদের অঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। এরূপ কোয়েশ্চেন এক্সামে খুব অবশ্যই আসতে পারে, ঠিক আছে। দেখা যাক এবার তাহলে 5 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে আগে দেখা যাক। এটা আমাদের কি x, 13, y, 3 সমান্তরাল প্রকৃতি থাকলে আমাদের x এবং y এর ভ্যালু বের করতে একদম সিম্পল একটা কোয়েশ্চেন দিয়ে দিয়েছে। দেখো আমাদের এনসিইআরটির বইয়ের মধ্যে এই কোয়েশ্চেনগুলি আছে, একদম সিম্পলভাবে এটি করা যায়। দেখা যাক কি দিয়ে দিয়েছে এখানে, প্রথম কোয়েশ্চেনটাকে তুলে নিই। x আমাদের দিয়ে দিয়েছে এখানে 5 নাম্বার কোয়েশ্চেন, x, 13, y, 3 এবং বলছে আমাদের x এবং y এর ভ্যালু বের করতে। আর এটা আছে সমান্তরাল প্রকৃতি, মিন্স কি দেখো এখানে যে গ্যাপটা আছে, গ্যাপটা কি হবে d, এখানে যে গ্যাপটা আছে d, এবং এখানে যে গ্যাপটা আছে d আছে, এটা ঠিক আছে। আমরা দেখো এবার যদি আমরা d এর ভ্যালু বের করতে পারি, এখান থেকে এটা থেকে আমরা d এর ভ্যালু বের করতে পারি, মিন্স কি d ইজিক্যাল টু কি হবে, এখানে দুটো 2 আছে, 2d ইজিক্যাল টু কি, এখানে দ্বিতীয় পদ থেকে মাইনাস হয়ে যাবে প্রথম পদ, 3 - 13, মিন্স আমরা যদি 1 আর যদি সমান্তরাল প্রকৃতি 2 3 থাকতো, তাহলে আমরা সমান্তরাল প্রকৃতি কিভাবে বের করতাম, এই দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করে দিতাম, 2 - 1 হয়ে যেত, তাহলে আমাদের কত 1 বেরিয়ে যেত। বাট যদি আমরা এখন এই পদটা না দেওয়া থাকে আর আমাদের যদি বলে এবার ডি বের করতে, তাহলে কি এখানে দুটো ডি বেরোবে, এখানে একটা ডি, এখানে একটা ডি, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই 2 করে দিলে হয়ে যাবে। সিম্পলভাবে এটাও করছি আমরা, তাহলে এখানে কি হয়ে যাবে আমাদের 2d ইজিক্যাল টু -10, মিন্স আমাদের d ইজিক্যাল টু কত হয়ে যাবে, ডিভাইডে চলে যাবে, 10 ডিভাইডেড বাই 2 কাটলে হয়ে যাবে, সুতরাং d ইকুয়ালস টু
5। একদম সিম্পলভাবে আমাদের কি ডির ভ্যালু তো বেরিয়ে গেছে। এবার আমাদের কিসের ভ্যালু বের করবো? এক্স আর ওয়াই এর ভ্যালু বের করবো। দেখো আমাদের কি সমান্তরাল প্রকৃতিটা কী রূপ আছে এটা আগে দেখতে হবে। এটা আমাদের দেখো নিচে থেকে এখানে উপরে আমাদের কি প্রথম বড় সংখ্যা, তারপর ছোট হচ্ছে সংখ্যাটা, তারপরে কি, তাহলে এখানে সিম্পলভাবে বোঝা যাচ্ছে 13 থেকে একটা ছোট হবে। আর আমাদের ডির ভ্যালু বের করা কীভাবে বের করবো? দেখো ওয়াই ইজিক্যাল টু প্রথম ওয়াইয়ের ভ্যালু বের করছি, মিনস কি 13 পরে আরও কমে যাবে, 13 ছিল কত কমে যাবে? -5 কমে যাবে, -5 করে দিলাম, তাহলে ইজিক্যাল টু আমাদের কত 8 বেরিয়ে গেল। এক্সের ভ্যালু আগে ভ্যালুটা বড় হয়ে যাবে, তাহলে এক্স ইজিক্যাল টু আমাদের কি হয়ে যাবে 13 + 5 হয়ে যাবে, মিনস কি 18 হয়ে যাবে। তাহলে আমাদের এক্সের ভ্যালু কত আসলো? এক্সের ভ্যালু আসলো আমাদের 18 আর ওয়াইয়ের ভ্যালু আসলো 8। সিম্পলভাবে আমাদের কি এক্স এবং ওয়াইয়ের ভ্যালু বেরিয়ে গেল। ঠিক আছে, একদম সিম্পল অঙ্ক, এগুলি আমাদের এনসিইআরটির মধ্যে আছে। ঠিক আছে, যেগুলি বাক্স আকারে দেওয়া আছে। এবার দেখে নেওয়া যাক তাহলে 6 নম্বর কোশ্চেনটা কি বলছে। দেখো 6 নম্বর কোশ্চেনটা আমাদের সমান্তরাল প্রকৃতির এই প্রকৃতির 12তম পদের মান বের করতে একদম সিম্পল কোশ্চেন দিয়ে দিয়েছে। 12তম পদটা কত সেটা নির্ণয় করতে বলছে। তাহলে দেখা যাক আমাদের কত নাম্বার। এবার হবে আমাদের 6 নম্বর কোশ্চেনটার সমাধান 2, 5 আর এটা হলো আমাদের 8, 2, 5, 8। ঠিক আছে, আমাদের 6 নাম্বার হয়ে যাবে 2, 5 and 8। 2, 5, 8 দেওয়া আছে এবং সমান্তরাল 12তম পদ বের করতে বলছে। n ইজিক্যাল টু কত হয়ে যাবে 12। 12তম পদ বের করতে বলছে, এখানে এর ভ্যালু কত হবে? a ইজিক্যাল টু প্রথম পদ মিনস 2 হয়ে যাবে, আর d ইজিক্যাল টু কি হয়ে যাবে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ মিনস 3 হয়ে যাবে। আমাদের কি a 12 মানে কি আমাদের 12তম পদ বের করতে বলছে, তাহলে কি হবে a প্লাস 11d ও লিখতে পারি বা n মাইনাস আমাদের n-1 d ও লিখতে পারি, একই কথা হবে। ঠিক আছে, a ইজিক্যাল টু কত হয়ে যাবে 2 বসে যাবে এখানে, a ইজিক্যাল টু 2 প্লাস n এর ভ্যালু কত হয়ে যাবে? n এর ভ্যালু 12 -1 আর d ইজিক্যাল টু 3। এখান থেকে সমাধান করে দিই 2 প্লাস এখানে হয়ে যাবে 11 ইন্টু 3, এখানে কত হবে 33 প্লাস 2, এখানে হয়ে যাবে 35। 2 প্লাস 33 ইজিক্যাল টু 35। একদম সিম্পলভাবে দেখো তাহলে আমাদের কি 6 নাম্বার কোশ্চেনটা সমাধান হয়ে গেল। তাহলে এবার দেখে নেওয়া যাক 7 নাম্বার কোশ্চেনটা। কি বলছে সেটাকে ভালো করে বুঝতে হবে। একটি সমান্তরাল প্রকৃতি আছে, প্রকৃতিতে k-তম পদের মান m, মিনস কি k-তম পদের মান m। এটা এর কথার অর্থ কি? তাহলে আমরা যদি k-তম পদ লিখি তাহলে a ডিভাইডেড বাই k হবে। তাহলে k-তম পদের মান বলছে m, আগে বের করে নিই এই পদটা কি হবে a প্লাস আমাদের n-1 আর এটা হয়ে যাবে d। ঠিক আছে, এখানে n হতো কিন্তু এখানে বলছে k-তম পদ, n-তম পদ হলে এখানে n হয় কিন্তু k-তম পদ হলে এখানে কি হয়ে যাবে k হয়ে যাবে এখানে। ঠিক আছে, আর k-তম পদের মান বলছে আমাদের m, মিনস কি এই জায়গায় আমাদের কত বসবে m হবে, m তারা আমাদের বলে দিচ্ছে তাহলে প্লাস আর এটা এজ ইট ইজ থাকবে আমাদের 1 আর d। এটা আমরা ধরে নিলাম 1 নং। ঠিক আছে, এবার 2 নং আবার বলছে যে এখানে m-তম পদের মান k, m-তম পদের মান মিনস a m যদি লিখতাম তাহলে আমাদের বলছে এখানে a প্লাস মানে কি m-1 d হতো, কিন্তু এই জায়গায় আমাদের ভ্যালুটা কত বলে দিচ্ছে এটা এবার কে বলে দিচ্ছে। তাহলে আমরা কি দুটোই লিখে নিলাম a প্লাস m-1 d। তারা যেভাবে বলছে তারা আমরা দুটো সমীকরণ বানিয়ে নিলাম। তারপরে কি বলছে দেখো, দুটো পদ আমাদের বের করতে বলছে, দুটো পদ বের করে দিলাম। এবার সিম্পলভাবে আমাদের বের করতে বলছে যে দুটি পদ থেকে আমাদের এবার n-তম পদের মান কত, এই দুটো পদ আগে সমাধান করে নিই। দেখো 1 নাম্বার পদ থেকে 2 নাম্বার পদটা আগে বিয়োগ করে দিই। 1 নং থেকে 2 নং বিয়োগ করে দিই, 1 নং মাইনাস করে দেবো 2 নং। 1 নং থেকে 2 নং বিয়োগ করলে প্রথম 1 নং এখানে কত আছে আমাদের কে আছে। ঠিক আছে, আমরা 2 নং থেকে 1 নং বিয়োগ করি, 2 নং থেকে মাইনাস করে দিই 1 নং, কারণ আমাদের সিম্পল হয়ে যাবে। তাহলে 2 নং থেকে যদি বিয়োগ করি তাহলে কে মাইনাস হয়ে যাবে আমাদের m এবং 1 নং বিয়োগ হয়ে যাবে। তাহলে 2 নং কত ছিল আমাদের, 2 নং ছিল a প্লাস m-1 ব্র্যাকেটে ছিল d, বিয়োগ হয়ে যাবে মাইনাস, কোনটা বিয়োগ হয়ে যাবে এই সবটা পদ বিয়োগ হয়ে যাবে। তাহলে দেখো বিয়োগ যদি হয়ে যায় চিহ্নটা পাল্টে যাবে, তার জন্য আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি এটা। তাহলে এটা হয়ে যাবে a প্লাস k-1, এটা হয়ে যাবে d, দ্বিতীয় পদ বিয়োগ করে দেবো। এবার বিয়োগ করে দেখা যাক এখান থেকে কি বেরিয়ে আসে। ঠিক আছে, একদম সিম্পলভাবে এখান থেকে বিয়োগ করা যায়। এখানে দেখো a প্লাস এখানে d দিয়ে গুণ করে দিই, তাহলে md মাইনাস d, আর এখানে হয়ে যাবে দেখো মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস a। এবার দেখো মাইনাস দিয়ে কিন্তু এটাও গুণ হবে, প্রথম হবে মাইনাস কে ডি, কারণ মাইনাস দিয়ে গুণ হচ্ছে, এবার ডি দিয়ে গুণ হচ্ছে, আর মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এটা হয়ে যাবে প্লাসের ডি। ঠিক আছে, এখানে দেখা যাক কি কাটা যায়, কি প্লাস হয়। এখানে এটা আর এটা তো সিম্পলভাবে কাটা যাচ্ছে, দেখা যাচ্ছে এটাও কাটা যাচ্ছে, এও কাটা যাচ্ছে। এখান থেকে দেখো এই দুটো পদ আছে, শুধু দুটো পদ থেকে আমরা কমন আনতে পারি। যদি কমন নিয়ে আসি তাহলে এখান থেকে কি সিম্পলভাবে এখান থেকে ডি কমন আসছে। ঠিক আছে, এম ডি, এখানে মাইনাস কে ডি আছে, এটা থেকে আমরা ডি কমন নিয়ে আসতে পারি। যদি ডি কমন নিয়ে যাই তাহলে আমাদের কি হবে, ডি কমন নিলে এম মাইনাস কে থাকবে আমাদের সিম্পলভাবে। ঠিক আছে, আর এদিকে কি আছে কে মাইনাস এম, কে মাইনাস এম, কে মাইনাস এম, সবগুলি পদ তো সেমই থাকবে, এটা আমাদের কোনো পরিবর্তন করিনি। ঠিক আছে, তাহলে এবার দেখা যাক কী হয়। এখানে আমাদের দেখো সিম্পলভাবে এখানে দেখা যাচ্ছে যে এখানে কি আছে, এখানে প্লাসের, আর এখানে কি আছে এক সাইডে নিয়ে আসি। দেখো এক সাইডে নিয়ে আসলে কী হয়ে যাবে, এখান থেকে কেটে আমাদের ডির ভ্যালু বের করে নিতে পারবো। দেখো একদিকে নিয়ে আসবো, সবগুলি পদ একদিকে নিয়ে আসবো, তাহলে ডি
ইজিক্যাল টু আমরা লিখতে পারি, দেখো ডি ইজিক্যাল টু কি, এটা নিচে চলে আসবে, এটা কি ছিল, প্রথম ছিল কে মাইনাস এম ছিল, কে মাইনাস এম, এটা নিচে আসবে, এটা হলো এম মাইনাস কে। উপরের পদটা দেখো একটু অন্যরকম, তাহলে উপরের পদটা থেকে যদি আমরা মাইনাস কমন নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, মাইনাস যদি কমন নিয়ে আসি তাহলে আমাদের কাম হয়ে যাবে, ডি ইজিক্যাল টু মাইনাস কমন নিয়ে আসলে এম হয়ে যাবে প্লাসের, আর কে হয়ে যাবে মাইনাসের, আর নিচে হবে এম মাইনাস কে, এটা কেটে দিলে আমাদের, সুতরাং ডি ইজিক্যাল টু কত বেরিয়ে গেল, -1, ডির ভ্যালু বেরিয়ে গেছে। এবার যা বলবে আমরা তা বের করতে পারবো। দেখা যাক এখানে ডির ভ্যালু বেরিয়ে গেছে, তাহলে এখানে আর কিসের ভ্যালু আমাদের বের করতে বলছে, এখানে সিম্পলভাবে এ এন তম পদের মান বের করতে বলছে, ঠিক আছে, ডির ভ্যালু বেরিয়েছে, এখান থেকে এর ভ্যালু বের করতে, এর ভ্যালু বের করে নি, এটা আমাদের ডির ভ্যালু বেরিয়ে গেছে, এটা 2 মার্কের জন্য আসবে, ঠিক আছে, ডির ভ্যালু আমাদের সিম্পলভাবে এসে গেছে। দেখো যদি তোমরা তুলতে চাও তাহলে তুলে নিতে পারো। এবার আমরা কিসের ভ্যালু বের করবো, সিম্পলভাবে এখান থেকে আমরা এর মান বের করে নিই। এর মান কিভাবে বের করবো, যে কোনো একটা সমীকরণে, আমরা যে কোনো একটা সমীকরণে ডির ভ্যালু বসিয়ে দেবো, তাহলে আমাদের এর মান বেরিয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে মুছে নিই, 1 নং সমীকরণে ধরে নাও আমরা ডির ভ্যালুটা বসিয়ে দেবো। 1 নং সমীকরণটা কোথায় আছে, এটা আমাদের 1 নং সমীকরণটা, দেখো 1 নং সমীকরণে আমরা ডির ভ্যালু সিম্পলভাবে বসিয়ে দেবো, ঠিক আছে, এম ইজিক্যাল টু এ, এটা কি ডির ভ্যালু -1 হয়ে যাবে, তাহলে প্লাস এখানে হয়ে যাবে কে -1, আর -1 দিয়ে গুণ করবো, তাহলে দেখো এ ইজিক্যাল টু এর জায়গাতে থাক, বাকি সবটা খালি গুণ করে দেবো, গুণ করলে -k + 1, সবগুলি এ বাদে বাকি সবগুলি একদিকে নিয়ে যাবো, এম প্লাস কে -1 ইজিক্যাল টু এ, ঠিক আছে। এর ভ্যালু বেরিয়ে গেছে আমাদের, দেখো এর ভ্যালু বেরিয়ে গেছে, ডির ভ্যালু বেরিয়ে গেছে। এবার আমাদের বের করতে কি বলছে, আমাদের বের করতে বলছে এম তম পদের মান কত, এন তম পদের মান, ঠিক আছে, তাহলে এ এন মানগুলি আমরা বসিয়ে দিই, এর এন মিনস কি এ প্লাস এন -1, আর এটা হচ্ছে ডি, যেগুলি মান জানা আছে সেগুলি বসিয়ে দিই। আমাদের এর ভ্যালু জানা আছে, এর ভ্যালু কত, এম প্লাস কে -1, দেখো এর জায়গায় এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি, প্লাস এখানে এন -1, ডির জায়গায় কত বসে যাবে, -1, এবার সবগুলি গুণ করে দেবো, তাহলে দেখা যাক এম প্লাস কে -1, এখানে কি হয়ে যাবে, দেখো মাইনাস দিয়ে গুণ হলে মাইনাসের এন, আর মাইনাস মাইনাসে প্লাস 1 কেটে যাবে, তাহলে এখানে কি এম প্লাস কে -n, এটাই হবে আমাদের নির্ণয় আনসার। দেখো একদম সিম্পলভাবে বেরিয়ে গেছে। প্রথম কি এর মান বের করলাম, ডির ভ্যালু বের করলাম, তারপর আমাদের এর ভ্যালু বের করলাম, তাহলে এন এর মান বের করতে বলছে, তাহলে কি এন এর জায়গায় এন বাদে বাকি সবগুলির মান বসিয়ে দিয়েছি, এর ভ্যালু বসিয়ে দিয়েছি, ডির ভ্যালু বসিয়ে দিয়েছি, ডি এগুলি আগে থেকে বের করা আছে, ঠিক আছে। তাহলে আমাদের বেরিয়ে গেছে এন এর মান, এন তম পদের আনসার হবে এটা, ঠিক আছে, কে আমাদের কে এম আর মাইনাসের এন হবে, ঠিক আছে, একদম সিম্পল হবে। তাহলে আমাদের কি 7 নম্বর কোশ্চেনটাও সমাধান হয়ে গেল। তাহলে দেখা যাক এবার 8 নম্বর কোশ্চেনটা বলছে 10 এবং 250 এর মধ্যে 4 এর কয়টি গুণিতক আছে বের করতে, ঠিক আছে, এন এর মান বের করতে বলছে আমাদের, কত 4 এর গুণিতক, কত থেকে কতর মধ্যে, আমাদের এখানে 10 থেকে 250 এর মাঝখানে, ঠিক আছে। আগে দেখা যাক একদম সিম্পলভাবে, আগে আমরা সমান্তরাল প্রকৃতিটা তৈরি করি। সমান্তরাল প্রকৃতি তৈরি করতে হলে আমরা কি করতে হবে, প্রথম আমাদের বলছে 10 থেকে 250 এর মাঝখানে, 10 এর পরে কোন সংখ্যাটা আমাদের 4 দিয়ে ডিভাইড যায়, 12 আমরা জানি, 12 দিয়ে ডিভাইড যায়, আর 250 এর আগে অবধি, 250 এর আগে কত ঘরে 2 আমাদের 4 দিয়ে ভাগ যায় সেটাও দেখা যাবে। 4 দিয়ে ডিভাইড করে দেখি, 4 দিয়ে আমাদের 6 বার, হাতে থাকবে কত, 1 থাকবে আমাদের সিম্পলভাবে, হাতে থাকবে 1, তাহলে 10 এর ঘরে কত হবে 2 বার, তাহলে আমাদের কি 2 বার বসে গেলে হাতে থাকবে আমাদের 2, মিস 2 বিয়োগ করে দিতে হবে, তাহলে আমাদের বেরিয়ে যাবে। 2 যদি বিয়োগ করি তাহলে আমাদের সিম্পলভাবে বেরিয়ে যাবে। দেখো 2 যদি বিয়োগ করি তাহলে আমাদের কত হয়ে যাবে, তো সিম্পলভাবে 12 পর কত হয়ে যাবে 16, কারণ 4 দিয়ে ডিভাইড যায় 16, তারপরে 20 ডট লাস্ট সংখ্যা কত হয়ে যাবে, 2 বিয়োগ করলে আমাদের সিম্পলভাবে 2 বাকি ছিল, তাহলে 2 বিয়োগ করে দেবো আমাদের কত 250 থেকে, তাহলে 248 হয়ে যাবে। সিম্পলভাবে আমাদের এখানে সবগুলি মানই জানা আছে, কি মান জানা আছে, এর ভ্যালু এ ইজ ইকুয়াল টু 12, ডি ইজ ইকুয়াল টু দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, আর এটা 4 হবে, আর আমাদের এ এন লাস্ট পদ ইজ ইকুয়াল টু 248, সিম্পলভাবে বেরিয়ে গেল সবগুলি, ঠিক আছে। আমরা মানগুলি বসিয়ে দেবো, আমাদের কিসের ভ্যালু বের করার, এন এর মান বের করার কথা, ঠিক আছে, এন এর মান জানি এ প্লাস এন -1, আর এটা ডি, আমাদের এ এন এর ভ্যালু কত 248 লাস্ট পদ, আমাদের এর ভ্যালু কত 12 প্লাস এন এর মান তো জানা নেই, মাইনাস ডির ভ্যালু হলো আমাদের এখানে 4, মাইনাস করে দেখা যাক এখানে সমাধান করব, তাহলে আমাদের আনসার বেরিয়ে যাবে -12 ইজ ইকুয়াল টু n - 1 ইন্টু 4, এখানে বিয়োগ করে দেবো, বিয়োগ করে দিলে এখানে কত হয়ে যাবে, এখানে 6 3 2 ডিভাইডেড বাই, এখানে 4 ইন্টু ছিল, এদিকে আসলে ডিভাইড হয়ে যাবে n - 1, কেটে নিয়ে আগে 23 ঘরে কতবার যাবে, আমার দেখো সিম্পলভাবে এখানে 20 ঘরে 5 বার যাবে, 20 ঘরে 5 বার, হাতে থাকবে 3 36 9 বার, তাহলে আমাদের কি 60 মানে 59, এখানে মাইনাসের 1 ছিল, প্লাসের 1 হয়ে যাবে, তাহলে আমাদের n ইজিক্যাল টু কত বেরিয়ে গেল, n ইজিক্যাল টু আমাদের 60 বেরিয়ে গেল, একদম সিম্পল হবে। তাহলে n এর মানও বেরিয়ে গেল, মিন্স কি আমাদের 8 নাম্বার কোয়েশ্চেনটা এখানে সমাধান হয়ে গেল। তাহলে এবার দেখে নাও যাক 9 নাম্বার কোয়েশ্চেনটা।
দেখো 9 নম্বর কোশ্চেনটা এখানে কি বলছে, বলছে যে সমান্তরাল প্রগতির আমাদের প্রথম পদ 18 দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবং আমাদের দেখা যাক কি বলছে, আগে লিখে নিই এগুলি সিম্পলভাবে। প্রথম পদ আমাদের বলে দিচ্ছে -18, ঠিক আছে। প্রথম পদ আমাদের বলছে যে সমান্তরাল প্রগতির প্রথম পদ -18, মানে a = -18, ঠিক আছে। আমাদের 9 নম্বর কোশ্চেনটা এটা। তাহলে তারপরে কি বলছে, এখানে বলছে আমাদের পদ সংখ্যা আমাদের 10, আমাদের n এর ভ্যালু 10 আছে, n = 10, ঠিক আছে। তারপর আমাদের কি বলছে, এখানে আমাদের বলছে তারপরে যে শেষ পদ আমাদের 0, মিন্স কি an = আমাদের 0। তারপর আমাদের কি বের করতে বলছে, সাধারণ অন্তর নির্ণয় করো, একদম সিম্পল কোশ্চেন। সাধারণ অন্তর মিন্স d বের করতে বলছে, ঠিক আছে। d = কত সেটা আমাদের বের করতে বলছে, মান বের করে দেবো। an এর ফর্মুলা বসিয়ে দেবো, a + n - 1 d, an এর ভ্যালু কত এখানে 0, = এর মান -18 + n - 1, আর আমাদের কি d এর মান বের করতে বলছে। n এর মান আমাদের দিয়ে দিয়েছে 10, তাহলে n এর জায়গায় 10 বসে যাবে, আর d এর ভ্যালু আমাদের বের করতে বলছে, d বসে যাবে এখানে। -18 ছিল, অপোজিট সাইডে আসলে +18 হয়ে যাবে, = 10 - আমাদের 9, কত 10 - 1 9, আর d কাটলে 2 হবে, তাহলে আমাদের সিম্পলভাবে d = 2 হয়ে যাবে, কেটে দিলে 2 হয়ে গেল সিম্পলভাবে। তাহলে আমাদের কি 9 নম্বর কোশ্চেনটা একদমই সিম্পল ছিল, ঠিক আছে। তাহলে এবার দেখানো যাক 10 নম্বর কোশ্চেনটা। এটা আমাদের কি বের করতে বলছে, লুপ্তপদ বের করতে বলছে। দেখো একদম সিম্পল, 10 নম্বর কোশ্চেনটা লুপ্তপদ বের করতে বলছে। এটা আমাদের x আর y এর ধরে করতে হবে, ঠিক আছে, বা না ধরেও তোমরা করতে পারো। প্রথম দেখা যাক এখানে কি দেওয়া আছে। এখানে আছে আমাদের 10 নম্বর কোশ্চেন। প্রথম আমাদের দেওয়া আছে এখানে 5, একটা লুপ্তপদ দেওয়া আছে, আরেকটা লুপ্তপদ দেওয়া আছে, এবং লাস্ট আমাদের দেওয়া আছে 9, 1/9, 9/2 দেওয়া আছে আমাদের। এবার সিম্পলভাবে প্রথম আমাদের কি বের করতে হবে, দেখো এটা আমি ধরে নিলাম x, আর এটা ধরে নিলাম y, ঠিক আছে। আমাদের এই মানগুলি বের করতে হবে। আর এখানে কি ডিফারেন্সটা আমাদের d আছে, এটা আরেকটা d আছে এখানে, আর এখানে একটা d আছে, টোটাল আমাদের 3d এসে গেল, ঠিক আছে। আমার d এর ভ্যালু বের করতে পারলে আমাদের সবগুলি অঙ্ক হয়ে যাবে। d এর ভ্যালু কি হবে, দেখো একদম সিম্পলভাবে এখানে 3d হয়ে যাবে। কেন, কারণ কি 3টা d গ্যাপ আছে, = এটা আমার 9 লাস্ট পদ - প্রথম পদ কত আমাদের 5 বিয়োগ করে দেবো। 5 যদি বিয়োগ করে দিই একদম সিম্পলভাবে বেরিয়ে যাবে। দেখো এখানে 3d = এটা সমস্ত ভেঙে দিই, 9 × 18 = 19, 19/2 -5 সমস্ত এখানে ভেঙে দিলাম। এবার লসাগু করে দেবো, লসাগু করে দিলে 2, এখানে 19 - 10 বিয়োগ করে দিলে কত হয়ে যাবে 9, 9/2, আর আমাদের d এর ভ্যালু বের করতে হলে 3টা এদিকে গুণে চলে অপোজিট সাইডে ডিভাইড হয়ে যাবে। তাহলে ডিভাইড d = এখানে কিন্তু 9/2 হওয়ার কথা, কিন্তু এখানে 3 আছে, 3ও নিচে আসবে, কাটলে কত হয়ে যাবে 3, মিস কি আমাদের d এর ভ্যালু হয়ে যাবে 3/2, d এর ভ্যালু বেরিয়ে গেছে। এবার কি প্রথম পদের সঙ্গে d যোগ করলে দ্বিতীয় পদ বেরোবে, এই পদের সঙ্গে আবার d যোগ করলে এই পদ বেরিয়ে যাবে সিম্পলভাবে। তাহলে আমাদের কি প্রথম x এর মান বের করি। x এর মান বের করতে হলে 5 প্লাস আমাদের কত হবে 3/2, এটা যোগ করে দেবো। তাহলে এখানে লসাগু করলে 5 × 10 আর 3 13, 5 × 10, এখানে নিচে 1 ছিল, 5 × 10 আর এখানে 13 হয়ে যাবে। 13 মিস কি আমরা 6/1/2 লিখতে পারি এটা, ঠিক আছে। তাহলে y এর মান বের করবো সিম্পলভাবে। আর দেখো y এর মান বের করবো, মিন্স কি x এর সঙ্গে আরও d যোগ করে দেবো, x + d, ঠিক আছে। x এর মান কত, x এর মান হলো 6, এটা x এর মান আমরা লিখতে পারি 13/2 লিখতে পারি, 13/2 প্লাস d এর ভ্যালু 3/2, এটা আমরা কি করে দেবো, নিচে 2 আর উপরে 16, কেটে দিলে 8 হয়ে যাবে আমাদের। সিম্পলভাবে আমাদের মানগুলি বেরিয়ে গেছে, y এর মানও বেরিয়ে গেছে, d এর ভ্যালু বেরিয়ে গেছে আমাদের, x এর ভ্যালু বেরিয়ে গেছে, x এর ভ্যালু বেরিয়ে গেল আমাদের 6, 1/2, আর y এর ভ্যালু বেরিয়ে গেছে আমাদের 8। এটাই আমাদের নির্ণয় আনসার হবে। একদম সিম্পল কোশ্চেন ছিল 10 নাম্বারটা। তাহলে এবার 11 নাম্বারটা কোশ্চেনটা দেখা যাক। 11 নাম্বার কোশ্চেনটা কি, দেখো একটা সমান্তরাল প্রগতি দিয়ে দিয়েছে এবং আমাদের প্রগতি থাকলে কে এর ভ্যালু বের করতে বলছে। দেখো কীভাবে দিয়ে দিচ্ছে, একদম সিম্পল কোশ্চেন, বাট এটা না বুঝলে এটা করা যাবে না। একদম সিম্পল কোশ্চেন এগুলি, আর এইরকম কোশ্চেনই এক্সামের মধ্যে এসে থাকে। আর তার আগেও আমরা MCQ টাইপের কোশ্চেন এরকম সলভ করেছিলাম। 11 নাম্বার কোশ্চেনটা দেওয়া আছে, দেখো আমাদের দেওয়া আছে এখানে 2 ব্র্যাকেট আমাদের দিয়ে আছে 4k + 7, তারপরে কমা, এটা হলো আমাদের প্রথম পদ। দ্বিতীয় পদ দেওয়া আছে আমাদের 6k + হাফ, এবং তৃতীয় পদ আমাদের দেওয়া আছে আমাদের 12k - 7। দেখো এবার আমাদের এখানে কি বের করতে বলছে, কে এর ভ্যালু বের করতে বলছে। আমরা জানি এখানে d এর ভ্যালু তো সবসময় সমান হয়, তাহলে দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদ বিয়োগ করে দিই তাহলে d বেরোবে, তৃতীয় পদ থেকে যদি দ্বিতীয় পদ বিয়োগ করে দিই তাহলে তো d বেরোবে। সুতরাং আমরা কি লিখতে পারি, এটি কি লিখতে পারি সিম্পলভাবে, দ্বিতীয় পদ মিন্স কি 6k + হাফ, এটা থেকে বিয়োগ করে দেবো প্রথম পদ, মাইনাস করে দেবো 2, এখানে 4k + 7 বিয়োগ করে দেবো, = আমাদের অপোজিট সাইড সমান হবে কখন, এটার দিকে d এর মান বের করবো, 12k - 7, এটা থেকে বিয়োগ করে দেবো, মাইনাস করে দেবো 6k + হাফ,
তাহলে আমাদের ডি বেরোবে, এটা তো ডি বেরোবে, এটা তো ডি বেরোবে, দুটোটা ইকুয়াল টু সমান হবে। এবার সমাধান করা যাক, দেখা যাক এখানে কি হয়। এখানে 6k প্লাস হাফ মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 8k মাইনাস এখানে 14 ইজিক্যাল টু 12 এজ ইট ইজ বসে যাবে 12k মাইনাস 7, এটা মাইনাস 6k মাইনাস হাফ হয়ে যাবে। দেখা যাক এখানে সমাধান করে কি করা যায়। ঠিক আছে, একদম সিম্পলভাবে সবগুলি কে এর মান একদিকে নিয়ে আসি। ঠিক আছে, এখানে আছে মাইনাসের 8k আর এখানে প্লাসের 2k, এখানে আমার 6k আছে, তাহলে মাইনাসের 2k হয়ে যাবে, মাইনাসের 2k। এটা থেকে সমাধান করে একদিকে নিয়ে আসি, এটা কি হবে দেখো, মাইনাসের 6k আর প্লাসের 12k, তাহলে এখানে 6k থাকবে, প্লাসেরটা অপোজিট সাইডে আসলে মাইনাসের 6k হয়ে যাবে ইজিক্যাল টু, দেখো এখানে মাইনাসের হাফ আছে, মাইনাসের হাফ এজ ইট ইজ বসিয়ে দিই, মাইনাসের 7 আছে, মাইনাসের 7ও বসিয়ে দিলাম, এইগুলি বসিয়ে দিলাম। এবার এখানে কি মাইনাসের 14 আছে, অপোজিট সাইডে চলে গেলে প্লাসের 14 হয়ে যাবে, এখানে প্লাসের এখানে আমাদের হাফ আছে, অপোজিট সাইডে গেলে মাইনাসের হাফ হয়ে যাবে। এবার সবগুলি অ্যাডলেস করবো, দেখা যাক এখানে কত, মাইনাসের এখানে মাইনাসের 8k হয়ে গেল ইজিক্যাল টু হাফ আর হাফ এক হয়ে যাবে মাইনাসের, কারণ এটা মাইনাসের হাফ, এটা মাইনাসের হাফ, তো মাইনাসের 1 হলো। 14 থেকে 7 চলে গেলে প্লাসের আরও কত থাকবে, 7 থাকবে, একদম সিম্পলভাবে। এবার দেখো সিম্পলভাবে সমাধান করবো, মাইনাস ডি মানে 8k ইজিক্যাল টু আমাদের হয়ে যাবে 6, অপোজিট সাইডে চলে যাবে মাইনাস সহকারে, এটা গুণে ছিল, অপোজিট সাইডে গেলে ডিভাইড হয়ে যাবে, k ইজিক্যাল টু 6 ডিভাইডেড বাই মাইনাস 8, কাটলে আমাদের 3, আমাদের 2 দিয়ে কাটছি, তাহলে এখানে 4, তাহলে আমাদের সিম্পলভাবে k ইজিক্যাল কত বেরিয়ে গেল, -3/4, একদম সিম্পলভাবে। তাহলে আমাদের কি দেখো 11 নম্বর কোশ্চেনটা সমাধান হয়ে গেল। এরূপ কোশ্চেনই এক্সামে আসবে। তারপরে যদি এই কোশ্চেনগুলির মধ্যে যে কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে, আমি চেষ্টা করবো তোমাদের সকল সমস্যার সমাধান করে দেওয়ার।